বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া আল হুদা মহিলা মাদ্রাসা অ্যান্ড হিবাসখানা চকরিয়া ফুলতলাতে নতুন করে এই মহিলা মাদ্রাসাটা উদ্বোধন করা হয়েছে। পূর্বের চেয়ে এখন আমাদের দেশের অভিভাবকরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসায় ভর্তি করায় না। বিকজ মাদ্রাসায় যদি লেখাপড়া করে তাদের বাচ্চারা ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, সায়েন্টিস্ট হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আর কি। আমি তাদের উদ্দেশ্যে বলি, পূর্বের মাদ্রাসা এখনের মাদ্রাসা আকাশ পাতাল তফাৎ আছে। তাও এই জন্য বলি, পূর্বে অনেক মাদ্রাসা ছিল যে মাদ্রাসাতে ইংলিশ বলতে কোনো সাবজেক্টই ছিল না। এমন অনেক হুজুর ছিল যে হুজুররা বলতো ইংলিশ শিক্ষা করা হারাম। আর এখন আমাদের বর্তমান হুজুররা বলতেছে বাচ্চাদেরকে ইংলিশ শিখতে হবে অবশ্যই। বিকজ যারা অন্য ধর্ম অবলম্বী আছে তাদেরকে ইংলিশের উপর ইসলামের দাওয়াত দিতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন হুজুরদের জ্ঞান কোথায় থেকে কোথায় চলে গেছে। এখন আমাদের দেশের মাদ্রাসায় কাদের বাচ্চারা পড়ে জানেন? যাদের টাকা পয়সা একটু কম, যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, বা কারো মা নাই, বা কারো বাপ নাই, বা কেউ এতিম হয়ে গেছে, বা কারো দুনিটাই নাই, এইরকম বাচ্চারা বেশিরভাগ এখন মাদ্রাসায় লেখাপড়া করতে দেখা যায়। আর যাদের টাকা পয়সা একটু বেশি আছে, টাকা পয়সা বাচ্চাদের জন্য খরচ করতে পারে, তারা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর আপনারা যারা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেন, আপনাদের জন্য আরও কিছু কথা। আমরা মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইসলাম তলব করা। ইসলাম আপনাকে তলব করতে হবে, শিখতে হবে। এটা আমাদের প্রিয় নবী বলে গেছেন, প্রত্যেক মুসলমানের জন্য ইসলাম তলব করা ফরজ। এখন আপনাদের বাচ্চারা স্কুলে গেছে, সালাম দেওয়া কি এটা জানে না, সালামের জবাব দেওয়া কি এটা জানে না, গোসলের ফরজ জানে না, উজুর ফরজ জানে না, নামাজের ফরজ জানে না। আর নামাজ পড়ার জন্য যে ছোট্ট ছোট্ট দোয়া, এগুলো তারা অনেকেই জানে না। অনেকে আবার জানে, যাদের এই যে গার্ডিয়ান একটু এই যে ধার্মিক বা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তারা অনেকে আবার বাচ্চাদেরকে এই স্কুলের ফাঁকে ফাঁকে ইসলাম শিক্ষাও দেওয়ার জন্য চেষ্টা করে। তবে বেশিরভাগ স্টুডেন্ট স্কুলের যে ইসলাম সম্পর্কে এত অবগত না, তাদের হয়তো স্কুলে একটা সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা, এটা যথাযথ না। মুসলিমকে কতটুকু ইসলাম শিক্ষা অর্জন করতে হবে যতটুকু স্কুলে দেওয়া হয় না। তা আমি আপনাদেরকে বলি, বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করেন। দিন শেষে আমাদেরকে কোথায় যেতে হবে? ওই রবের কাছে, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আর মাদ্রাসায় শিখিয়ে, মাদ্রাসায় লেখাপড়া করে পৃথিবীতে কিছু পাক বা নাই পাক, কিন্তু ওই যে আহের দুনিয়া যেটাকে বলা হয় আর কি, শেষ জমানা, ওখানে তো অনন্তকাল, ওখানে তো শেষ নাই। আর ওখানে তাদের জন্য অনেক কিছু আল্লাহ। আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। যদি কোনো প্রকার ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল মানুষেরই হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।